জন্মগতভাবে আমরা অনেকেই কৃষক না হলেও বংশগতভাবে আমরা সবাই কৃষক। কারণ আমাদের পূর্বপুরুষেরা কেউ না কেউ অবশ্যই কৃষিকাজ করেছেন। আর এই শক্ত মাটিতে ফসল ফলানো এক বড় প্রাপ্তি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পরিবারের সবাই মিলে চলে এসেছি ধান খেতে। সকালবেলা বললে ভুল হবে, এটা হচ্ছে একদম ভোরবেলা। আমার সায়ান বাবাটা ২ দিনের জন্য বেড়াতে এসেছে। তো কি আর করবে, সবাই যেহেতু ধান খেতে ও এখানে চলে এসেছে। বর্ষাকালে যে ধান হয়েছে সেটা অলরেডি কাটা হয়ে গেছে। ধান যদিও এখনো বাড়িতে আসেনি। এটা হচ্ছে পরবর্তী যে ব্লকের ধান হবে তার জন্য পাতা ফেলতে হবে আগে, এই জন্য জমি রেডি করছে, মানে পানি দিয়ে দিচ্ছে। আমার আম্মুর খুব আদরের ২ ছেলে। ১ গ্লাস পানিও আম্মু তাদের গড়িয়ে খেতে দেয় না। দুনিয়ার সব মারাই মনে হয় এরকমই হয়। তবে যত আদরেরই হোক না কেন, বাড়িতে যখন কোনো কাজ হয় আর তাদের কোনো হেল্প লাগে, আম্মু একবার বললেই তারা একদম রেডি। যত শিক্ষিতই হোক, যত ভালোই চাকরি করুক, তারা কিন্তু ২ জনেই এরকম চাষাবাদেও পারদর্শী। আর কৃষক হতে পারাও অনেক আনন্দের। নিজের জমিতে ধান লাগিয়ে সেই চাল ঘরে নিয়ে আসা আর সারা বছর ফরমালিন মুক্ত ভাত খাওয়া, এর শান্তিই আলাদা। আমি কিন্তু ধান খেতে কোনো কাজ করতে যাইনি, আমি গিয়েছিলামই একটু ভিডিও করতে। তারপরে বাসায় এসে আজকে সকালের নাস্তা বানাচ্ছি। আজকে সকালের নাস্তায় ছিল খিচুড়ি আর ডিম ভাজা। রাইস কুকারে খিচুড়ি রান্না তো অনেক সোজা। সব ধরনের মশলা, চাল, ডাল একসাথে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়। আমি যখন বরিশালে ছিলাম, সপ্তাহে ৭ দিনের মধ্যে আমার ৫ দিনই খিচুড়ি রান্না হতো। হোক সেটা সকালে, দুপুরে বা রাতে। নিজের কলেজ, পড়াশোনা, আবার ছোট্ট একটা বাচ্চা, সবকিছু মিলিয়ে প্রায় দিনই খিচুড়ি রান্না করতাম। এতে সময় অনেক কম লাগতো। আর মানে ওর বাবাও কোনো অভিযোগ করতো না, খেয়ে নিত। এখানে ডিমও আমি ভেজে নিচ্ছি, বেশি করে ঝাল, তারপরে পেঁয়াজ সবকিছু দিয়েই ডিমটা ভাজছি। আসলে এই একটা ডিম কতভাবেই না খাওয়া যায়। পোচ করে, অমলেট করে, কেউ আবার কুসুম শক্ত পছন্দ করে, আবার কেউ কুসুম নরম রাখে। তারপরে সিদ্ধ করে খাওয়া যায়। সিদ্ধর মধ্যেও আবার হচ্ছে ভাগ আছে। কেউ হাফ বয়েল খায়, কেউ ফুল বয়েল খায়। মানে কত কিছু খাওয়া যায় এই একটা ডিম দিয়ে, তাই না বলুন? এছাড়া পুডিংটাও অনেক পছন্দ আমার এই ডিম দিয়ে বানানো। তো এই তো আমার সকালের নাস্তা খিচুড়ি আর ডিম ভাজা রেডি। খেয়ে দেয়ে আমি চলে এসেছি আমার কাজে। আজকে ইপিআই ডে ছিল, এই জন্য এসেই প্রথম আমাদের কাজ হলো মণি পতাকা টানানো, সেটা করে নিয়েছি। আর আমার টেবিলটাকেও সাজিয়ে নিয়েছি। আসলে ভাগ্য আর রিজিক, এই ২টা জিনিস আমাদের অনেক আগে থেকেই পূর্ব নির্ধারিত। আমি একজন কমার্সের স্টুডেন্ট, সারা জীবন পড়াশুনো করলাম কমার্স নিয়ে, ব্যাংকিং নিয়ে। আর এখন করতে হচ্ছে এক রকমের ডাক্তারি। না, না, আমি বলছি না যে আমি এমবিবিএস ডাক্তার হয়ে গিয়েছি। কিন্তু আমি যেহেতু হেলথে আছি, আমাদের সবকিছুই তো এই মেডিসিন, মেডিকেল রিলেটেড। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।